বিহারে এসআইআর নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এর মধ্যেই নয়া তথ্য প্রকাশ করে কমিশন দাবি করলো, এসআইআর নিয়ে কংগ্রেস ও বিরোধীরা যে অভিযোগ করছে তা সম্পূর্ণ অসত্য। কমিশনের নয়া পরিসংখ্যানে বিহারের চাপে কংগ্রেস ও আরজেডি। 5 দিনেও কেন জমা পড়ল না আবেদন, প্রশ্ন কমিশনের। এই ব্যাপারে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি অভিযোগ নির্বাচন কমিশনের? দেখো, নির্বাচন কমিশন তার যে নিজস্ব বিজ্ঞপ্তি, যেটা হচ্ছে নির্বাচন সদন নিউ দিল্লি থেকে যে বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করে জানিয়েছে যে তারা জানিয়েছে 1 আগস্ট থেকে এসআইআর এর ফলে যাদের নাম বাদ চলে গেছিল তারা 1 আগস্ট থেকে আগামী 5ই আগস্ট পর্যন্ত নাম তোলার জন্য তারা আবেদন করতে পারবে। শুধু ব্যক্তিগত মানুষও আবেদন করতে পারবে, এছাড়া প্রত্যেকটা রাজনৈতিক দলকেও কিন্তু কমিশন সুযোগ দিয়েছে। তারাও কিন্তু একইভাবে কোন কোন মানুষের নাম বাদ গেছে তারা কিন্তু আবেদন করতে পারবে নথিপত্র জমা দিয়ে, যদি বৈধ ভোটারদের নাম বাদ যায়। তারপরে দেখলাম আজকে নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করে জানিয়েছে সেইখানে তারা লিখেছে যে আম আদমি পার্টি এই 1 তারিখ থেকে চালু হওয়ার পর আজকে পর্যন্ত এখনো পর্যন্ত একটাও আবেদন করেনি। তারপরই তালিকাটায় আছে সমাজবাদী পার্টি, তারাও কিন্তু এখনো পর্যন্ত কোনো আবেদন করেনি। এরপরই ভারতীয় জনতা পার্টি, তারাও আবেদন করেনি। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, তারাও আবেদন করেনি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তারাও কোনো আবেদন করেনি। তারপর এইরকম যে মূল পার্টিগুলি আরজেডি সহ আরম্ভ করে সমস্ত যে লোকাল পার্টি, সেই লোকাল পার্টিরও হিসাব তারা কিন্তু দিয়েছে। এখনো পর্যন্ত 5 তারিখ পর্যন্ত কোনো আবেদন পড়েনি। তাহলে যে কংগ্রেস আরজেডি যে বারবার তারা অভিযোগ তুলছিল যে বহু বৈধ ভোটারের নাম বাদ গেছে, তাহলে কেন 5 দিনের মধ্যে একটি আবেদন জমা পড়লো না, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে। অন্যদিকে এই আবেদনের প্রক্রিয়া যদিও এখনো 5ই আগস্ট পর্যন্ত চলবে। 5ই আগস্ট পর্যন্ত বিহারের যে কোনো ভোটার, যে কোনো পলিটিক্যাল পার্টি নির্বাচন কর্তৃক স্বীকৃত এবং নির্দলরাও তারাও কিন্তু আবেদন করতে পারবে বলে কিন্তু পরিষ্কার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছিল। কিন্তু এই 5 দিনে কোন রকম ইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইআরও এদের কারোর কাছে কোন রকম কোনো অভিযোগ জমা পড়েনি। তা নিয়ে কিন্তু যে অভিযোগ জমা পড়েনি সেটাও কার্যত নির্বাচন কমিশন তারা একটা মেমোরেন্ডামে জানিয়ে দিয়েছেন, যেইটা প্রকাশ হওয়ার পর ইতিমধ্যেই কিন্তু বিজেপি সহ অন্যান্য যে তেজস্বী এবং রাহুল গান্ধীর যারা বিপরীত পার্টি, তারাও কিন্তু ইতিমধ্যেই তাদের আক্রমণ করতে শুরু করেছে। আসলে এসআইআর এর নামে বিরোধী পার্টিগুলি একযোগে দেশ জুড়ে মিথ্যে কথা বলছে বলে কিন্তু পাল্টা অভিযোগ শুনতে হচ্ছে এই তেজস্বী যাদবকে। ধন্যবাদ। আমরা জেনে নিলাম শেখ মনিরুলের বক্তব্য যে কিভাবে বিহারে এসআইআর নিয়ে বিরোধীরা, কংগ্রেস, আরজেডি সহ বিজেপি বিরোধী দলগুলো প্রতিবাদ জানাচ্ছিল যে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, কিন্তু 1 আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত নাম তোলার আবেদন করার সময়সীমা থাকলেও তার মধ্যে না কোনো রাজনৈতিক দল, না কোনো ব্যক্তিগত মানুষ তারা আবেদন করেছেন ভোটার তালিকায় নাম তোলার জন্য। ফলে বিরোধীদের অভিযোগ দিয়ে শুধুমাত্র মিথ্যা প্রচার করার জন্যই সেটা প্রমাণিত হয়ে গেছে বলেই দাবি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।